প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি সমীকরণ তত্ত্ব অধ্যায় হতে। প্রশ্ন: নিম্নের সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকলে সমীকরণটি সমাধান করো। এখানে দেখো 4x³ মাইনাস 24x² প্লাস 23x প্লাস 18 = 0। এই সমীকরণের সমান্তর প্রগমনের মূলটি আছে। তাহলে দেখা যায় সমান্তর প্রগমনের মূল হচ্ছে আলফা মাইনাস বিটা, আরেকটা হচ্ছে আলফা, আরেকটা হচ্ছে আলফা প্লাস বিটা। এরকম সমান্তর প্রগমন, কারণ এটা থেকে যদি আমরা প্রথম এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বিটা হবে, আবার এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে বিটা হবে। তাহলে প্রদত্ত সমীকরণ 4x³ মাইনাস 24x² প্লাস 23x প্লাস 18 = 0। এখানে সমীকরণের মূল তিনটি, x³ তার মানে তিনটি মূল আছে, তিনটি সমান্তর ধারাভুক্ত। ধরি সমীকরণের মূল তিনটি আলফা মাইনাস বিটা, আলফা এবং আলফা প্লাস বিটা। তাহলে প্রথমে দেখো মূলগুলোর যোগফল হচ্ছে প্রথমে কত? আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা সমান এখানে হবে কত? প্রথমে দেখো, প্রথমে প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপরে প্লাস, তারপর হচ্ছে মাইনাস। তাহলে আমরা লিখতে পারি মূলগুলো হচ্ছে এটা নিচে মাইনাস হচ্ছে প্লাস 24 বাই, এটার যোগফল হচ্ছে 24/4 দ্বারা ভাগ হবে 4। এরকম এখানে বিটা এবং বিটা কাটা যাবে, মাইনাস বিটা প্লাস বিটা কাটা যাবে, তাহলে হবে 3 আলফা সমান 6। তাহলে আলফা সমান হচ্ছে 2। আবার মূলগুলোর গুণফল, সবটি মূল যদি আমরা একত্রে নেই তাহলে মূলগুলোর গুণফল হবে এরকম: আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা। তাহলে এখানে হবে দেখো মূলগুলোর গুণফল হচ্ছে প্লাস মাইনাস মাইনাস, অর্থাৎ 18/4। এখানে 18/4 হবে। এখানে আছে কত? দেখো এখানে প্লাস মাইনাস মাইনাস 18/4, তাহলে 18/4 হবে। এখানে দেখো এরকম লিখেছি আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা সমান মাইনাস 18/4। এটা এরকম আলফার মান হচ্ছে 2, তাহলে 2 এখানে 2 ইন্টু 2 মাইনাস বিটা, আর এখানে আছে 2 ইন্টু 2 প্লাস বিটা। এটা কাটাকাটি দেওয়া যেতে পারে। কাটাকাটি দিয়ে এটা হবে এরকম যে আলফা মাইনাস বিটা হোল স্কোয়ার, এরকম 2 ইন্টু 2। দেখো এটা কাটাকাটি যদি যায় তাহলে এখানে কত? এটা কাটাকাটি গেলে উপরে হবে 9, নিচে হবে 4। আর a মাইনাস বি ইন্টু a প্লাস বি, তার মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 4 মাইনাস 2 স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার হচ্ছে 4 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল মাইনাস 9/4। এখান থেকে আমরা শুধু বিটা স্কোয়ার, এটাকে যদি আমরা এইভাবে নেই, দেখো 4 মাইনাসটা 9 বাম পাশে নিয়ে আসলাম, তাহলে 9/4 সমান বিটা স্কোয়ার। তার মানে বিটা স্কোয়ার হচ্ছে 4 প্লাস 9/4। এখানে 4 4 16 আর 9 হচ্ছে 25। তাহলে এটা লেখা যায় বিটা স্কোয়ার সমান 25/4। তাহলে শুধু বিটা হচ্ছে 25 বর্গমূল 5, তাহলে প্লাস মাইনাস 5/2। সুতরাং নির্ণয় মূলগুলো, প্রথমে দেখো নির্ণয় মূলগুলো, আমাদের মূলগুলো ছিল এরকম: আলফা প্লাস বিটা, আলফা মাইনাস বিটা। তার মানে এখানে আলফার মান 2, বিটার মান 5/2, 2 আলফার মান 2, বিটার মান 5/2। এটা 2 2 4, 4 আর 5 9, 9/, অর্থাৎ এটা হবে দেখো এরকম 9/2। তাহলে এটার মান হবে 9/2, আর এটা 2, আর এটা 2 2 4, 4 থেকে 5 গেলে -1/2 এরকম হবে। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন: নিম্নের সমীকরণের মূলগুলো সমান্তর প্রগমনে থাকিলে সমীকরণগুলো সমাধান করো। এখানে সমীকরণটা হচ্ছে 4x³ মাইনাস 24x² প্লাস 23x প্লাস 18 প্রদত্ত সমীকরণের মূল তিনটি সমান্তর ধারাভুক্ত। ধরি সমীকরণের মূল তিনটি আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা। তাহলে প্রথমে তিনটি মূল্য যোগ করে এখান থেকে আমরা আলফার মান পেয়েছি 2। পরবর্তীতে আবার মূলগুলোর গুণফল, এই যে মূলগুলোর গুণফল নিয়েছি, এটা হবে দেখো এটি শেষেরটা মাইনাস 18/4। এখানে আলফার মান বসিয়ে আমরা এরকম পাচ্ছি, মান বসিয়ে আমরা এই মূলগুলো পাচ্ছি
সুতরাং নির্ণয় মূলগুলো 9/2, 2 মাইনাস 1/2। প্রশ্ন, নিম্নের সমীকরণের মূলসমূহ ভাজিত প্রগমনে থাকলে সমীকরণগুলো সমাধান করো। ভাজিত প্রগমন কি? ভাজিত প্রগমন হচ্ছে 1/α প্লাস আলফা মাইনাস বিটা। প্রথমে হচ্ছে 1/α মাইনাস বিটা, পরটা হচ্ছে 1/α, তারপরটা হচ্ছে 1/α প্লাস বিটা। এটা সমান্তর প্রগমনের বিপরীত যেটা সেটা। তাহলে আমরা এখানে দেখো, লক্ষ্য করো, এখানে 15x কিউব মাইনাস 23x স্কোয়ার প্লাস 9x মাইনাস 1 ইকুয়াল 0 আরেকটি সমীকরণ এরকম আছে। তাহলে আমরা এই সমীকরণে x এর পরিবর্তে আমরা বসাতে পারি কত? 1/x। 1/x বসালে এটা কিন্তু তখন সমান্তর প্রগমন হবে। যেহেতু প্রদত্ত সমীকরণের মূলসমূহ ভাজিত প্রগমন বিশিষ্ট, সেহেতু প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে 1/x বসালে যে সমীকরণ পাওয়া যাবে তার মূলগুলো হবে সমান্তর শ্রেণীভুক্ত। সুতরাং এই শর্তে সমীকরণটি হবে x এর পরিবর্তে বসাতে হবে 1/x। তাহলে এখানে 15x এর পরিবর্তে 1/x হোল কিউব মাইনাস 23x স্কোয়ারের পরিবর্তে 1/x হোল স্কোয়ার প্লাস 9 ইন্টু 1/x মাইনাস 1 ইকুয়াল 0। এরকম আমরা পেয়ে যাচ্ছি। এখন দেখো, এটা কিন্তু আমরা লসাগু করি, তাহলে হবে x কিউব আর উপরে হবে কত? 15 মাইনাস 23x প্লাস 9x স্কোয়ার মাইনাস x কিউব ইকুয়াল 0। তাহলে আমরা এটা যদি করি মাইনাস x কিউব প্লাস 9x স্কোয়ার মাইনাস 23x প্লাস 15 ইকুয়াল 0। এবার মাইনাস দ্বারা এটাকে গুণ করে আমরা এটাকে পজিটিভ বানাতে পারি। তাহলে x কিউব মাইনাস 9x স্কোয়ার প্লাস 23x মাইনাস 15 ইকুয়াল 0। ধরি এটা 1 নং সমীকরণ। ধরি 1 নং সমীকরণের মূলগুলো এবার সমান্তর ধারা অনুযায়ী এটা লেখা যায় আলফা মাইনাস বিটা, আলফা, আলফা প্লাস বিটা। তাহলে মূলগুলোর যোগফল, তাহলে এটা সবটি যোগ করলে এখানে হবে, দেখো, এটা হবে প্লাস মাইনাস প্লাস মাইনাস, এই মাইনাস মাইনাস হচ্ছে প্লাস 9/1। যেহেতু এখানে কোনো কিছু নেই, তার মানে এটা 9, শুধু 9 লিখলে হবে। এবার বিটা বিটা কাটা, তাহলে 3 আলফা সমান 9, তাহলে আলফা সমান হচ্ছে 3। এবার পরবর্তীতে আমরা মূলগুলো আবার গুণ করব। মূলগুলো যদি গুণ করি তাহলে এগুলো কিন্তু সবটি গুণন হবে। তখন হবে আলফা মাইনাস বিটা ইন্টু আলফা প্লাস বিটা, এটা সমান হবে মাইনাস মাইনাস প্লাস 15/1, তার মানে এটা 15। তাহলে দেখো, এখানে আলফার মান বসিয়ে দিচ্ছি 3 ইন্টু 3 মাইনাস বিটা, 3 প্লাস বিটা। এটাকে এইভাবে গুণ করে পাওয়া যায়, অথবা a মাইনাস বি ইন্টু a প্লাস বি, এই সূত্র ব্যবহার করে 3 5 15, 5, এখানে 5, 9 মাইনাস a মাইনাস বি ইন্টু a প্লাস বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে 3 স্কোয়ার মানে 9 মাইনাস বিটা স্কোয়ার ইকুয়াল 9। এবার বিটা স্কোয়ারকে ডান পাশে নিয়ে যাই, তাহলে বিটা স্কোয়ারকে এইটা 9 মাইনাস কত 5 সমান বিটা স্কোয়ার, তাহলে বিটা স্কোয়ার সমান হচ্ছে 9 মাইনাস 5, তাহলে বিটা সমান হচ্ছে প্লাস মাইনাস 2। সুতরাং 1 নং সমীকরণের মূলগুলো হবে, প্রথমে দেখো আলফা মাইনাস বিটা, পরটা হচ্ছে আলফা মাইনাস বিটা, তারপরটা আলফা, তারপরটা হচ্ছে আলফা প্লাস বিটা। সেই ক্ষেত্রে আলফা হচ্ছে 3 মাইনাস 2, 3 প্লাস 2, তাহলে এটা হয় 1 3 5। তাহলে এটা বিপরীত, আমরা কিন্তু x এর পরিবর্তে লিখেছিলাম 1/x, তার মানে এটা যা আছে এটা বিপরীত হবে, তাহলে 1/1, 1/3, 1/5। সুতরাং প্রদত্ত সমীকরণের মূলসমূহ 1, 1/3, 1/5 এরকম হয়ে যাচ্ছে। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন, নিম্নের সমীকরণসমূহ মূলসমূহ ভাজিত প্রগমনে থাকিলে সমীকরণগুলো সমাধান করো। তাহলে যেহেতু প্রদত্ত সমীকরণের মূলসমূহ ভাজিত প্রগমন বিশিষ্ট, সেহেতু প্রদত্ত সমীকরণে x এর পরিবর্তে 1/x বসালে যে সমীকরণ পাওয়া যাবে তার মূলগুলো হবে সমান্তর শ্রেণীভুক্ত। সুতরাং এই শর্তে সমীকরণটি হবে x এর পরিবর্তে বসাবো 1/x, এখানে x এর পরিবর্তে 1/x বসিয়ে এরকম পাচ্ছি। এখন এখান থেকে আমরা এরকম বের করে আলফা সমান পাচ্ছি 3। আবার মূলগুলোর গুণফল, তাহলে আলফা মাইনাস বিটা, আলফা প্লাস বিটা সমান 15, এরকম মান বসিয়ে বিটার মান পাচ্ছি প্লাস মাইনাস 2। সুতরাং 1 নং সমীকরণের মূলগুলো হলো 1 3 5। সুতরাং প্রদত্ত সমীকরণের মূলসমূহ 1, 1/3, 1/5। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। একই নিয়মের দেখো, এই অঙ্কটাও একই নিয়মের।
এটাও ভাজিত প্রগমন আছে, তাহলে এক্স এর পরিবর্তে আমরা 1/x বসিয়ে পাই সমীকরণ পাচ্ছি। এখান থেকে 2 নম্বর সমীকরণ পাচ্ছি। 2 নং সমীকরণের মূলগুলো সমান্তর ধারাভুক্ত। ধরি সমীকরণের মূল আলফা মাইনাস বিটা, আলফা আলফা প্লাস বিটা। এখানে 2 পেয়েছি আলফার মান, আবার মূলগুলোর গুণফল 6। এখান থেকে আমরা পাচ্ছি কত, বিটার মান পাচ্ছি +-1। সুতরাং মূলগুলো হচ্ছে, সুতরাং 1 নং সমীকরণের মূল ত্রয় 1, 1/2, 1/3। আশা করি এ পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ। শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিকেটে 3 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি সমীকরণ তত্ত্ব অধ্যায় হতে একটি প্রশ্ন। বহুপদী সমীকরণ f(x) x³ + 9x² + 8x + 5 = 0 কে এমন সমীকরণে রূপান্তর করো যাহার দ্বিতীয় পদটি, দ্বিতীয় পদ কিন্তু এটা, এই দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকে, তার মানে x² অনুপস্থিত থাকবে। প্রদত্ত সমীকরণ, এটা আমরা যা আছে তাই লিখেছি। এখানে দেখো, মনে করি প্রদত্ত সমীকরণের মূলসমূহ h পরিমাণ কমালে দ্বিতীয় পদটি অপসারিত হবে, এটা আমরা ধরে নিচ্ছি। তাহলে রূপান্তরিত সমীকরণটি হবে x এর পরিবর্তে বসাতে হবে x + h। তাহলে যেখানে x আছে সেখানে আমরা বসিয়েছি x + h। তাহলে সেক্ষেত্রে দেখো, x এর পরিবর্তে বসালাম x + h, তাহলে x + h হোল কিউব প্লাস 9x + h হোল স্কয়ার প্লাস 8 × x + h প্লাস 5 = 0। এখন x + h হোল কিউবের সূত্র হচ্ছে x³ অর্থাৎ a + b হোল কিউবের সূত্র হচ্ছে a³ + 3a² b + 3ab² + b³ 9। এখন দেখো, x + h অর্থাৎ a + b হোল স্কয়ারের সূত্র হচ্ছে x² + 2xh প্লাস কত a²। এটা দ্বারা আমরা 9 দ্বারা গুণ করবো, এটাকে 9 চিহ্ন আছে, 9 দ্বারা গুণ করে এরকম পাচ্ছি। আবার 8x + 8h প্লাস 5 = 0। এখন দেখো, এখানে দ্বিঘাত সমীকরণ কোনটা কোনটা। দ্বিঘাত দেখো, এখানে x³ দ্বিঘাত সমীকরণ হচ্ছে x² এখানে আছে, এখানেও x² আছে, তাহলে x² কমন নিলে হবে 3h + 9। পরটা আবার দেখো, x এখানে আছে, x এখানেও x আছে, এখানেও x আছে, তাহলে এটা যদি কমন নেই তাহলে এখানে হবে কত, 3h² + 18h + 8। বাকিগুলো ধ্রুবক, তার মানে ধ্রুবক হচ্ছে h³ + 9h² + 8h + 5 = 0। তাহলে দেখো, হ্যাঁ, এখান থেকে বলা হচ্ছে যে দ্বিতীয় পদটি অপসারণ করতে হবে, তাহলে দ্বিতীয় পদ হচ্ছে কিন্তু এটা। তাহলে 3h + 9 = 0 হবে। তাহলে h সমান হচ্ছে -3 পরিমাণ মূলসমূহ কমালে দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকবে। তাহলে এই ক্ষেত্রে দেখো, এখন f(x) কে x + 3 দ্বারা ক্রমানুসারে সিনথেটিক পদ্ধতিতে ভাগ করি। তাহলে সিনথেটিক পদ্ধতিটা কিভাবে হবে এটা আমরা দেখি। প্রথমে দেখো, এখানে সিনথেটিক পদ্ধতিতে এরকম আছে -3, এই যে x এর, এটা কত, h এর পরিবর্তে -3, যেখানে -3 দিয়েছি। এখানে 1985, এটা কিভাবে পেলাম লক্ষ্য করো। এই সমীকরণে প্রথমে কিন্তু এরকম ছিল, x³ এর সহগ হচ্ছে 1, x² 9, x এর সহগ 8 আর ধ্রুবক 5। তাহলে 1985, তাহলে আমরা লিখলাম 1985 এরকম লিখছি। আর এখানে 3 -3 1 3, এই যে এখানে এক প্রথমে লিখে নেই, -3 1 3, আবার -3 দ্বারা এই সবাইকে গুণ করব 3 নং, তো -3 কতগুলো, তো 3। এটা যদি যোগ করে দেই, 9 থেকে 3 বিয়োগ করলে 6, 3 6 18 -18, এটার এটা যোগ করলে কত হয় বলো তো, -10। এবার 3 10 30, এরকম 30 পাচ্ছি। এখানে 30 আর 5 হচ্ছে 35, একটা ঘর বাদ। আবার এখানে দেখো পরেরটা, -3 × 1 3 1 3, এই যে -3, তাহলে এটা হয় h, এখানে 1 1 এ থাকবে, h 3 এর থেকে -3 বিয়োগ, h থেকে -3 বিয়োগ করলে হয় 3, 3 3 9, তাহলে এটা কত, -9, -10 আর -9 হচ্ছে -19। পরটা দেখো, পরটা হচ্ছে কত, এখানে 3 1 -3 × 1 3 1 3, 3 3 আর 3 হচ্ছে 0। আর এখানে কিন্তু হয়ে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে এখানে হয়ে যাচ্ছে শুধু 1 থাকবে। এটাকে আমি আবার বলছি প্রথম থেকে,
প্রথম থেকে বলছে -3 লিখলাম, এখানে -3 পেয়েছে আগে, আর এখানে 1985, তাহলে 3 একে 3 -3, 9 থেকে 3 বিয়োগ করলে হয় 6, 6 গুণন 3, 3 6 18, -18, 8 আর -18 হয় -10, তাহলে 10 গুণন 3, 3 10 30, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস, 30 আর 5 35। এবার পরেরটা আবার 3 একে -3 একে 1 আগে লিখে নিব, -3 একে 3, তাহলে 6 থেকে 3 গেলে হয় 3, 3 গুণন 3, 3 3 9, যে 9, -10 -9 -19। পরটা আবার দেখো, এখানে 3 একে 3 -3, এই যে 1 লিখে নেব, +3 -3 0, তাহলে এখান থেকে কত 1। তাহলে এখন লক্ষ্য করো, এখানে যে সহগগুলো আছে সেই সহগগুলো আছে 1 0 -19 35, আমাদের পদটা ছিল। সুতরাং নির্ণয় রূপান্তরিত সমীকরণ 1 into x cube, 1 into x cube plus 0 into x square minus 19x plus 35 equal 0। আবার বলছি 1 into x cube plus 0 into x square minus 19 into x plus 35 equal 0, এরকম পাচ্ছি এই অনুযায়ী। সুতরাং কত x cube minus 19x plus 35 equal 0। বহুপদী সমীকরণ f of x সমান এতকে এমন সমীকরণে রূপান্তর করো যাহার দ্বিতীয় পদটি অনুপস্থিত থাকে। তাহলে প্রদত্ত সমীকরণ, মনে করি প্রদত্ত সমীকরণের মূল সমূহ h পরিমাণ কমালে দ্বিতীয় পদটি অপসারিত হবে। তাহলে x এর পরিবর্তে রূপান্তরিত সমীকরণটি হবে, x এর পরিবর্তে লিখতে হবে x plus h। তাহলে এরকম পাচ্ছি আমরা। এখানে দেখো x এর সহগ x স্কয়ার, দ্বিতীয় পদ হচ্ছে x স্কয়ারের সহগ হচ্ছে 3h plus 9, তাহলে 3h plus 9 সমান 0, তাহলে h সমান হচ্ছে -3, কারণ 3 দ্বারা ভাগ করলে হয় h plus 3, তাহলে h সমান হচ্ছে -3। পরিমাণ মূল সমূহ কমালে তৃতীয় পদটি অনুপস্থিত থাকবে। এই ক্ষেত্রে কিন্তু এখন f of x কে x plus 3 দ্বারা ক্রমানুসারে সিনথেটিক পদ্ধতিতে ভাগ করি। ভাগ করে আমরা এইভাবে পাচ্ছি। এবার সহগগুলো হচ্ছে কত 1 0 -19 35, এটা সমান 0। পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন f of x equal x to the 4 minus 4x cube plus 6x square minus 9x plus 15 equal 0 সমীকরণের তৃতীয় পদ, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, মানে x স্কয়ারের সহগ, এটাকে ভ্যানিশ করতে হবে, অপসারণ করা। তাহলে প্রদত্ত সমীকরণে মূল সমূহ h পরিমাণ কমালে ধরে নিচ্ছি তৃতীয় পদটি অপসারিত হবে। তাহলে h পরিমাণ, তার মানে x এর পরিবর্তে বসাতে হবে x plus h, তাহলে যেখানে x আছে সেখানে বসাবো x plus h। এবার দেখো x plus h, এটা কিন্তু 4 আছে, তাহলে এটাকে লিখতে পারি a স্কয়ার আবার স্কয়ার, তাহলে a plus b হোল স্কয়ার, a plus b হোল স্কয়ার, বা এই যে এরকম লিখতে পারি x plus h হোল কিউব, এরকম করে x plus h হোল কিউব ইনটু x plus h, এটা x plus h হোল কিউবের সূত্র এটা ব্যবহার করেছি, x plus h হোল স্কয়ারের সূত্র এটা ব্যবহার করেছি, -9 into 9x minus 9h plus 15 equal 0। তাহলে x plus h হোল কিউবের সূত্র ব্যবহার করে x plus h দ্বারা গুণ করব। এখন গুণ করে আমরা এরকম পাচ্ছি। এখন দেখো এটা গুণ করলে পুরোটা আমরা পাবো এরকম, এই একটা সমীকরণ পাবো। এখানে কাটাকাটি যে এখানে এরকম হবে, প্রথম আমরা x to the 4 x কিউব কমন নিয়েছি, যেখানে x কিউব আছে এখানে x কিউব আছে, এখানে x কিউব আছে, যেখানে যেখানে x কিউব আছে সেখানে আমরা x কিউব কমন নিয়েছি। কমন নিয়ে দেখো এখানে x কিউব আছে, কমন নিয়ে আবার x স্কয়ার কমন নিয়েছি, x কমন নিয়েছি, আর কত বলতো ধ্রুবকগুলো আলাদা রেখেছি। এবার তাহলে তৃতীয় পদ হচ্ছে এটা, তাহলে এটাকে আমরা কমন, এটার সমান 0 ধরবো। তাহলে এখানে দেখো এখানে হবে এটা সমান 0, 3h স্কয়ার প্লাস 3h স্কয়ার মাইনাস 12x মাইনাস 12h মাইনাস প্লাস h ইকুয়াল 0। তাহলে আমরা 6 দ্বারা ভাগ করে দিলাম, তাহলে h স্কয়ার মাইনাস 2h প্লাস 1 ইকুয়াল 0। তার মানে এটা ইচ্ছা করলে a প্লাস a মাইনাস b হোল স্কয়ার সূত্র ব্যবহার করে এরকম একবারে পাওয়া যায়। আমরা এটা কত হয় h মাইনাস 1, তার মানে h সমান হচ্ছে 1। পরিমাণ মূল সমূহ হ্রাস করলে নির্ণয় সমীকরণের তৃতীয় পদটি অপসারিত হবে। তাহলে দেখো 1, এটা ধ্রুবক হচ্ছে 1 মাইনাস 4 6 মাইনাস 9 15। এবার 1 গুণন 1, তাহলে কত, প্রথমে 1 এটা লিখে নিলাম,
1 গুণন 1 1, তাহলে -4 প্লাস 1 -3, আবার -3 গুণন 1 এটা হচ্ছে -3, 6 থেকে -3 যোগ করলে হয় 3, আবার 3 গুণন 1 3 1 3, 9 থেকে 3 বিয়োগ করলে হয় -6, আবার -6 গুণন 1, তাহলে এটা হয় কত বলতো -6, 15 থেকে 6 বিয়োগ করলে হয় 9। এবার আবার 1 লিখে নেই, এখানে 1 লিখে নিব। এবার 1 গুণন 1, তাহলে 1 1 1, তাহলে এটা -3 প্লাস 1 -2, এই -2 গুণন 1 এটা হচ্ছে -2, 3 গুণন 3 যোগ -2 তাহলে হয় 1, আবার 1 গুণন 1 তাহলে এটা হয় 1, তাহলে -6 প্লাস 1 -5। পরটা আবার দেখি আমরা পরবর্তীটা, আবার 1 দ্বারা গুণ করি, 1 1 1 1 1, এই যে 1 1 1 1 1, -2 প্লাস 1, তার মানে এটা কত বলতো -1, -1 গুণন 1 -1, তাহলে 1 আর -1 যোগ করলে কত 0 হয়ে যায়। আবার দেখি আবার 1 লিখে নেবে এখানে, তাহলে এবার দেখো 1 গুণন 1 1 1 1, এটাকে গুণ করলে কত হয় বলতো 0, তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটা কত সর্বশেষ কত 1। আমাদের এটা 4 ঘাতের ছিল, তাহলে 1 গুণন কত x⁴ প্লাস 0 ইন্টু x কিউব প্লাস 0 ইন্টু x স্কোয়ার মাইনাস 5x প্লাস 9 সমান 0। দেখো তাহলে এটা হয় x⁴ মাইনাস 5x প্লাস 9। সুতরাং নির্ণয় রূপান্তরিত সমীকরণ x4 মাইনাস 5 প্লাস 9 ইকুয়াল 0। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন, এত সমীকরণের তৃতীয় পদটি অপসারণ করো। প্রদত্ত সমীকরণ f অফ x, প্রদত্ত সমীকরণের মূল সময় h পরিমাণ কমালে তৃতীয় পদটি অপসারিত হবে, এটা ধরে নিচ্ছি। তাহলে এখানে আমরা একটু ইচ্ছা করে লিখতে পারি, ধরি এত f অফ x এর পরিবর্তে বসাবো x প্লাস h, এটা বসিয়ে এরকম আমরা মান পাচ্ছি। এখানে x, এটা x⁴, x কিউব, x স্কোয়ার, x এবং ধ্রুবক, এই পদগুলা। তৃতীয় পদ হচ্ছে এটা সমান আমরা 0 ধরবো। 0 ধরে আমরা h এর মান পাচ্ছি 1, তার মানে 1 পরিমাণ, এই 1 পরিমাণ হ্রাস করলে নির্ণয় সমীকরণটি তৃতীয় পদটি অপসারিত হবে। এখন এখানে যখন সিনথেটিক ভাগে সাহায্য করব তখন দেখব x4 এর সহগ হচ্ছে 1, 1 -4 6 -9 15, এগুলো হচ্ছে সহগ। এই সহগগুলো লিখব। এইটা সহগ আমরা প্রথমে লিখে নিছি, লিখে নিয়ে এই নিয়ম সিনথেটিক নিয়মে করে পেয়েছি। সুতরাং নির্ণয় রূপান্তরিত সমীকরণ x⁴ মাইনাস 5x প্লাস 9 ইকুয়াল 0। একই সাথে এরকম কিন্তু আরো বেশ কিছু অঙ্ক আছে যেগুলো আমরা ইচ্ছা করলে এই নিয়মে করতে পারি। আশা করি তোমরা চেষ্টা করলে এই অঙ্কগুলো পারবে। যা হোক, নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। সকলের জন্য শুভকামনা। আল্লাহ হাফেজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথ হতে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান, 29তম BCS। আলোচনা করছি সমীকরণ তত্ত্ব অধ্যায় হতে একটি প্রশ্ন, যে শর্তে x³ প্লাস ax² প্লাস bx প্লাস c ইকুয়াল 0 সমীকরণের মূল সমূহ ভাজিত প্রগমনে থাকিবে তাহা বাহির করো। তাহলে প্রথমে প্রদত্ত সমীকরণ নাম্বার দিচ্ছি 1। তাহলে ভাজিত প্রগমনটা কি? ভাজিত প্রগমন হচ্ছে আলফা মাইনাস বিটা। এটা তিনটা মূল, কিন্তু এখানে x³ আছে, আর একটা হচ্ছে আলফা প্লাস বিটা। তাহলে দেখো, মনে করি বা এখানে লিখতে পারি কত আলফা বিটা গামা। মনে করি 1 নং সমীকরণের মূল তিনটি আলফা বিটা গামা। তাহলে এটার নিয়ম অনুযায়ী কিন্তু এরকম হবে যে প্রথমে হচ্ছে আলফা প্লাস বিটা প্লাস গামা, তাহলে এটা কত প্লাস মাইনাস এই নিয়ম অনুযায়ী। তাহলে হচ্ছে x³ এর সহগ যেহেতু 1, তাহলে প্রথমে লেখা যায় আলফা প্লাস বিটা প্লাস গামা, এটা সমান হচ্ছে মাইনাস এ, পরটা হচ্ছে দুইটা করে, আলফা বিটা বিটা গামা, গামা আলফা, এটা হচ্ছে বি, আর আলফা বিটা গামা এটা হচ্ছে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস সি। মূল তিনটি ভাজিত প্রগমনে আছে বলে এখানে লেখা যায়, দেখো 1/আলফা প্লাস 1/গামা সমান 2/বিটা, এটা কিন্তু শর্ত। আবার বলছি 1/আলফা প্লাস 1/গামা সমান 2/বিটা। এবার এটাকে লসাগু করলাম, লসাগু করে আমরা পাচ্ছি এরকম
এরকম পাচ্ছি আলফা বিটা গামা বিটা প্লাস আলফা বিটা। তাহলে এটা উভয় পাশে আলফা বিটা আছে, বিটা গামা নাই, তাহলে বিটা গামা, এই যে বিটা গামা, গামা আলফা নাই, তাহলে গামা আলফা উভয় পাশে যোগ করলাম। যোগ করার কারণে এই পাশে এটার মান হচ্ছে, দেখো এটা প্রথমে দেওয়া আছে, এটার মান হচ্ছে 3, তাহলে এটার মান বসাইলাম 3, আর এই পাশে কিন্তু থাকলো 3 আলফা গামা। তাহলে শুধু বি আমরা ইচ্ছা করলে পারি বি সমান এইভাবে লিখতে পারি, বি সমান এখানে আলফা আছে কিন্তু বিটা নেই, তাহলে বিটা তার উভয় পাশে লব হরকে গুণ করি, তাহলে বিটা আলফা বিটা গামা, তাহলে আলফা বিটা গামা হচ্ছে কত 3 -3। এখানে দেখো আলফা বিটা গামার মান -3, তাহলে আমরা লিখলাম -3, অর্থাৎ বিটা সমান হচ্ছে -3c বাই বিটা, এরকম পাচ্ছি। এবার 3c বাই কত বলতো বিটা, তাহলে শুধু বিটা হচ্ছে কত -3c বাই, শুধু বিটা হচ্ছে -3c বাই বি। অতএব একটা মূল্য চলে আসছে, অতএব x সমান কত -3c বাই বি। যেহেতু 1 নং সমীকরণের একটি মূল বিটা, এই কারণে এটা লেখা যায়। x এর মান 1 নং এ বসিয়ে পাই, তাহলে x এর পরিবর্তে বসাবো -3c বাই বি। এরকম এটা কিউব আছে, এটা স্কোয়ার আছে, এটা শুধু এটা c ইকুয়াল কত 0। তাহলে আমরা লসাগু করে এরকম পাচ্ছি, এটাকে c দ্বারা ভাগ করে দেই, -c কমন নিয়ে, তাহলে হয় কত, তাহলে হয় দেখো 3b কিউব -9abc প্লাস 27c স্কোয়ার ইকুয়াল 0। ইহাই নির্ণয় শর্ত। আমি আবারও প্রথম থেকে বলছি, বলা হচ্ছে যে এত সমীকরণের মূলসমূহ ভাজিত প্রগমনে থাকিবে তাহা বাহির করো। প্রদত্ত সমীকরণ 1 নাম্বার, তাহলে সমান করি 1 নং সমীকরণের মূল 3টে আলফা বিটা গামা। এবার আলফা প্লাস বিটা প্লাস গামা সমান -a, আলফা বিটা বিটা গামা গামা আলফা সমান +b, আর আলফা বিটা গামা হচ্ছে -c। এখন দেখো ভাজিত প্রগমনের যে শর্ত, সেই শর্ত অনুযায়ী লেখা যায় মূল 3 ভাজিত প্রগমনে থাকলে এটা 1/আলফা প্লাস 1/গামা সমান 2/বিটা, তো মাঝখানেরটা বাইরে থাকবে। এরকম লসাগু করে আমরা বিটার মান পাচ্ছি কত বলতো এরকম, তাহলে একটা মূল্য চলে আসছে, তাহলে বিটার পরিবর্তে লেখা যায় x, তাহলে x সমান হচ্ছে -3c বাই b। এবার এই মানটা আমরা প্রদত্ত সমীকরণে বসাবো। প্রদত্ত সমীকরণে বসিয়ে এরকম পাচ্ছি, ইহাই নির্ণয় শর্ত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। এবার পরবর্তী অঙ্ক দেখি। প্রশ্ন, যে শর্তে x³ প্লাস px² প্লাস qx প্লাস r ইকুয়াল 0 সমীকরণের মূলগুলি গুণোত্তর প্রগমনে থাকিবে তাহা বাহির করো। তাহলে গুণোত্তর প্রগমনটা কি? গুণোত্তর প্রগমন কিন্তু অনেকভাবে লেখা যায়, যেমন 2 6, তাহলে এখানে অনুপাত হচ্ছে 3, তাহলে 3 6 18, এটা হচ্ছে কত বলতো 18, অর্থাৎ এটা 3 করে গুণন হয়ে এটা হয়েছে, এটা হচ্ছে গুণোত্তর প্রগমন। তাহলে দেখো এখানে প্রদত্ত সমীকরণ, এটা 1 নং সমীকরণ, এটাকে আমরা এইভাবে লিখতে ধরি 1 নং সমীকরণের মূলগুলো আলফা বিটা গামা, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা সমান হচ্ছে -p, অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস -p, আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফা হচ্ছে q, আর আলফা বিটা গামা হচ্ছে কত -r। এটাকে আমরা 4 নং দ্বারা নির্ধারণ করলাম। এবার দেখো মূলগুলো গুণোত্তর প্রগমন আছে, তাহলে লেখা যায় কত আলফা ইস টু বিটা সমান বিটা ইস টু গামা। যেমন এখানে গুণোত্তর প্রগমনে থাকার কারণে 2:6 সমান হচ্ছে কত বলতো 6:18, তাহলে আলফা বাই বিটা সমান বিটা বাই গামা, তাহলে বিটা স্কোয়ার সমান গামা আলফা। এখন 3 নং সমীকরণে, এখানে দেখো 3 নং সমীকরণ আছে, এই 3 নং সমীকরণে আমরা গামা আলফার পরিবর্তে বিটা স্কোয়ার বসাবো। তাহলে দেখো এরকম হয়ে যাচ্ছে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস বিটা স্কোয়ার সমান কিউ। বিটা কমন নিচ্ছি, তাহলে আলফা প্লাস বিটা প্লাস গামা, আলফা প্লাস বিটা প্লাস গামার মান হচ্ছে -p, তার মানে বিটার মান হচ্ছে দেখো এই যে মাইনাস কত বিটা পি সমান হচ্ছে কিউ। তাহলে এখানে লেখা যায় উভয় পাশে কিউব করলে হয় -বিটা কিউব পি কিউব সমান কিউ কিউব। এটাকে আবার লেখা যায় বিটা স্কোয়ার, বিটা কিউব সমান হচ্ছে বিটা ইন্টু বিটা স্কোয়ার সমান কিন্তু আলফা গামা, তাহলে হয়ে গেল আলফা বিটা গামা। তাহলে আলফা কি বিটা গামার মান হচ্ছে কত বলতো -r, তার মানে এটাকে লেখা যায় মাইনাস প্লাস
পি কিউব আর পি কিউব সমান কিউ কিউব, ইহাই নির্ণয় শর্ত। আমি আবার প্রথম থেকে বলছি, যে শর্তে এক্স কিউব প্লাস পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকুয়াল 0 সমীকরণে মূলগুলো গুণোত্তর প্রমাণে থাকিবে তাহা বাহির করো। প্রদত্ত সমীকরণ, এই সমীকরণের তিনটা মূল হচ্ছে আলফা বিটা গামা। তাহলে লেখা যায় আলফা প্লাস বিটা প্লাস গামা সমান মাইনাস পি, আলফা বিটা বিটা গামা প্লাস গামা আলফা সমান হচ্ছে কিউ, আর আলফা বিটা গামা হচ্ছে মাইনাস আর। এখন দেখো প্রগমনের যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী কিন্তু গুণোত্তর প্রগমনের যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী লেখা যায় কত, আলফা ইস টু বিটা সমান বিটা ইস টু গামা। এখান থেকে পাচ্ছি বিটা স্কোয়ার সমান গামা আলফা। এখন এই বিটা স্কোয়ার এখানে গামা আলফার পরিবর্তে লেখায় বিটা স্কোয়ার, তাহলে দেখো হয়ে যাবে আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস বিটা স্কোয়ার সমান কিউ। তাহলে এখান থেকে বিটা কমন নেওয়া যায়, আলফা প্লাস বিটা প্লাস গামা সমান কিউ। এখান থেকে দেখো এটার মান হচ্ছে কত, মাইনাস পি, তাহলে বিটা মাইনাস বিটা পি সমান কিউ। এটাকে ঘন করলাম, এই মান পাচ্ছি। এবার বিটা কিউবকে বিটা ইন্টু বিটা স্কোয়ারের পরিবর্তে লেখা যায় গামা আলফা, আলফা গামা। তাহলে এখান থেকে আলফা বিটা গামা, এটার মান হচ্ছে মাইনাস আর। তাহলে লেখা যায় আর পি কিউব সমান কিউ কিউব, ইহাই নির্ণয় শর্ত। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। তোমাদের জন্য শুভকামনা। আল্লাহ হাফিজ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। ইউটিউব চ্যানেল আতিক 83 ম্যাথডে স্বাগত জানাচ্ছি। আমি আতিকুর রহমান। আলোচনা করছি থিওরি অফ ইকুয়েশন অর্থাৎ সমীকরণ তত্ত্ব অধ্যায় হতে। প্রশ্ন, ডেকার্টের চিহ্ন বিধি ব্যবহার করিয়া 4x⁴ প্লাস এক্স স্কোয়ার প্লাস 3x মাইনাস 1 = 0 সমীকরণটির মূলগুলির প্রকৃতি নির্ণয় করো। তার মানে সমীকরণ এই মূলগুলি ধনাত্মক হবে, ঋণাত্মক হবে, বাস্তব অথবা অবাস্তব কোনটা হবে সেটা আমাদের দেখাতে হবে। প্রথমে দেখো ধরি এটা, এখানে দেখো এটা পাওয়ার আছে, সর্বোচ্চ ঘাত হচ্ছে 4। তাহলে এখানে 4টি মূল রয়েছে। এটার সর্বোচ্চ ঘাত, এই পুরোটাকে ধরবো আমরা এফ অফ এক্স। ধরি এফ অফ এক্স সমান হচ্ছে, সমান 4x⁴ প্লাস x⁴ প্লাস x² প্লাস 3x মাইনাস 1 = 0। লক্ষ্য করো এখানে প্লাস 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 মাইনাস। তাহলে প্রথমে কোনো পরিবর্তন নেই, প্রথমে সবগুলা প্লাস, সবটি মিলে একটা প্লাস, তাহলে হচ্ছে মাইনাস। তাহলে একবার পরিবর্তন হলো কত, একবার। তাহলে 1 নং সমীকরণে একটি মাত্র প্লাস। দেখো এখানে সবগুলাই প্লাস, প্রথমে যেটা থাকবে, যে চিহ্নটা থাকবে সেটা কোনো পরিবর্তন ধরা হবে না। পরিবর্তন ধরা হবে, যেমন সবগুলাই যদি প্লাস হয় তাহলে মনে করতে হবে কোনো পরিবর্তন হয় নাই। তারপরে যদি একটা মাইনাস হয় তাহলে একটা পরিবর্তন হলো, একটা পরিবর্তন। আবার যদি মাইনাস হয় তাহলে কিন্তু পরিবর্তন হলো না, আবার মাইনাস হলেও পরিবর্তন হলো না, আবার যখন প্লাস হবে তখন কিন্তু আরেকটা পরিবর্তন হয়ে গেল। তাহলে এখানে 2টা পরিবর্তন। আর যদি এইটুকু চিন্তা করি, এই যে এখানে এইটুকু, তাহলে একটি পরিবর্তন হয়েছে। তাহলে এখানে একটি পরিবর্তন হয়েছে। 1 নং সমীকরণে এফ অফ এক্স রাশিটির একটি মাত্র চিহ্নের পরিবর্তন আছে। সুতরাং সমীকরণে যোগবোধক মূল একটি। যে কয়টা রাশি পরিবর্তন থাকবে সে কয়টা যোগবোধক বা ধনাত্মক মূল রয়েছে। 1 নং সমীকরণে এক্স, 1 নং সমীকরণে এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসিয়ে পাই। মাইনাস এক্স যদি বসাই তাহলে এফ অফ এক্স, এফ অফ মাইনাস এক্স 4, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স তার পাওয়ার 4, এক্স এর পরিবর্তে মাইনাস এক্স তার পাওয়ার স্কোয়ার প্লাস এক্স এর পরিবর্তে মাইনাস এক্স মাইনাস 1 এরকম পাচ্ছি। তাহলে দেখো এখানে এরকম বসানোর কারণে এটা হচ্ছে মাইনাস এটা হচ্ছে জোর সংখ্যা বসানোর কারণে এটা 4 হয়ে গেল। এটাও -1 এর উপর স্কোয়ার বসানোর কারণে x² প্লাস হয়ে গেল, কিন্তু প্লাস প্লাস মাইনাসে মাইনাস এটা। এখন দেখো পরিবর্তন কয়টা, লক্ষ্য করো এটা হচ্ছে প্লাস প্লাস, কোনো পরিবর্তন হয় নাই। এখানে মাইনাস, একটা পরিবর্তন হলো, এটা মাইনাস মাইনাস মাইনাস, কোনো পরিবর্তন হয়নি। তার মানে এখানে টোটাল একটা পরিবর্তন হয়েছে। অর্থাৎ সবটি প্রথমে যেটা থাকবে সেটা কোনো পরিবর্তন নেই। পরিবর্তনটা কোথায়, এই যে মাইনাস, এই যে একবার এই দুটা মাইনাস মিলে একটা একত্রে থাকলে পারে মাইনাস মিলে একটি মাইনাস। তাহলে 1 নং এ এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসাইলে একটি মাত্র চিহ্নের পরিবর্তন হয়। সুতরাং বিয়োগবোধক মূল একটি। কারণ একবার যদি এক্স এর পরিবর্তে মাইনাস এক্স বসানোর কারণে একটি পরিবর্তন হয় তাহলে বিয়োগবোধক মূল একটি। কিন্তু এই যেহেতু প্রদত্ত সমীকরণটি 4 ঘাতের, সুতরাং ইহার 4টি মূল থাকবে। তাহলে আমরা পেয়েছি একটি পজিটিভ, একটি নেগেটিভ। তাহলে বাকি থাকলো আরো 2টা মূল। হ্যাঁ, কাল্পনিক মূল হচ্ছে কত, কাল্পনিক মূল সংখ্যা 4।
মাইনাস একটা পজিটিভ মূল আর একটা হচ্ছে নেগেটিভ মূল, তাহলে এটা হয় দুইটি, অর্থাৎ কাল্পনিক মূল হচ্ছে দুইটি। সুতরাং প্রদত্ত সমীকরণের বাস্তব মূল থাকবে দুইটি এবং কাল্পনিক মূল থাকবে দুটি। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। যাই হোক, এটাকে আমি আবার প্রথম থেকে বলছি। প্রশ্ন, ডেকার্টের চিহ্ন বিধি ব্যবহার করে 4x⁴ প্লাস x² প্লাস 3x - 1 = 0 সমীকরণটির মূলগুলোর প্রকৃতি নির্ণয় করো। ধরি f of x, এটা আমাদের 0 লেখার দরকার নেই, শুধু f of x এটুকু লিখলে যথেষ্ট। f of x সমান এটা, এখানে দেখো প্রথমে সবগুলাই প্লাস একটি মাইনাস, তার মানে সবগুলো একইভাবে চলতেছিল, পরিবর্তন হলো কত মাইনাস, তাহলে একবার পরিবর্তন হয়েছে। 1 নং সমীকরণে f of x রাশিটির একটি মাত্র চিহ্নের পরিবর্তন আছে, সুতরাং সমীকরণের যোগবোধক মূল একটি। 1 নং সমীকরণে x এর পরিবর্তে -x বসিয়ে পাই, -x বসানোর কারণে এটা কিন্তু এরকম হয়ে যাচ্ছে যে f of -x সমান এরকম পাচ্ছি আমরা। তাহলে এখানে পরিবর্তন দেখো প্লাস প্লাস, কিন্তু এটা মাইনাস এটাও মাইনাস, তাহলে এই দুইটা প্রথম দুইটা প্লাস, এটা কোনো পরিবর্তন হয় নাই। এবার এই একই জাতীয় পাশাপাশি থাকলে পারে সেটা একটা পরিবর্তন ধরতে হয়, তাহলে একটি মাত্র পরিবর্তন হয়েছে। 1 নংয়ে x এর পরিবর্তে -x বসালে একটি মাত্র চিহ্নের পরিবর্তন হয়, সুতরাং বিয়োগবোধক মূল একটি। তাহলে যোগবোধক একটি, বিয়োগবোধক একটি, তাহলে বাকি থাকলো, কিন্তু সমীকরণের মূল ছিল 4টি, অর্থাৎ সুতরাং এখানে 4টি মূল, হ্যাঁ সমীকরণের 4 ঘাতের, তাহলে 4টি মূল থাকবে। তাহলে এটা পরিবর্তন হলো কত, দেখো পরিবর্তন হলো কাল্পনিক মূল হচ্ছে 4 বিয়োগ একটি যোগবোধক একটি বিয়োগবোধক, বিয়োগ করলে 2টি। সুতরাং প্রদত্ত সমীকরণের কাল্পনিক মূল থাকবে 2টি এবং কাল্পনিক বাস্তব মূল থাকবে 2টি এবং কাল্পনিক মূল থাকবে 2টি। এখানে দেখো ডেকার্টের চিহ্ন নিয়মের সাহায্যে x⁻10 - 4x⁻6 প্লাস x⁻4 - 2x - 3 = 0 সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করো। তাহলে আমাদের প্রথমে ধরতে হবে, এটাকে ধরতে হবে f of x। দেখো এখানে চিহ্নের কত পরিবর্তন রয়েছে, এখানে প্রথমে আছে কত বলতো প্লাস, তারপর আছে মাইনাস, প্লাস মাইনাস মাইনাস, তাহলে পরিবর্তন হয়েছে। প্রথমটা প্লাস চিহ্ন, এটা পরিবর্তন না, তাহলে একটা দুইটা, আর এই দুই এক পাশাপাশি দুইটা থাকলে একটা ধরতে হয়, পাশাপাশি একাধিক থাকলে, তাহলে দুটি মাইনাস মিলে হচ্ছে একটি মাইনাস। তাহলে আমরা বলতে পারি, এখানে দেখো এখানে কি কি পরিবর্তন হয়েছে সেটা বলি। এখানে দেখো এখানে x এটা প্লাস, এটা পরিবর্তন ধরতে হবে না, মাইনাস এটা মাইনাস প্লাস, আর দুইটা মাইনাস মিলে একটা মাইনাস, তাহলে পরিবর্তন হয়েছে। প্রথমটাকে পরিবর্তন বাদ, তাহলে কত 1 2 3। 1 নং সমীকরণে f of x রাশিটির 3টি মাত্র চিহ্নের পরিবর্তন হয়েছে আছে, সুতরাং সমীকরণের যোগবোধক মূল 3টি। 1 নং সমীকরণে x এর পরিবর্তে -x বসিয়ে পাই, -x বসালে আমরা এরকম পাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে পরিবর্তন হবে কয়টা, বসিয়ে পাই, হ্যাঁ বসিয়ে পাই এরকম, তাহলে পরিবর্তন হবে কয়টা দেখো প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি, এটাকে এইভাবে লিখতে পারি যে প্লাস প্রথমটা বাদ, মাইনাস প্লাস, এই দুইটা প্লাস মিলে একটা প্লাস মাইনাস, তাহলে পরিবর্তন 1 2 3। তাহলে x 1 নং এ x এর পরিবর্তে -x বসালে 3টি চিহ্নের পরিবর্তন হয়, সুতরাং বিয়োগবোধক মূল 3টি। যেহেতু প্রদত্ত সমীকরণে 10 ঘাতের, সুতরাং ইহার 10টি মূল থাকবে। কাল্পনিক মূল তাহলে কয়টা, 10 বিয়োগ 3 3, অর্থাৎ 3টে যোগবোধক 3টে বিয়োগবোধক, তাহলে 4টি। সুতরাং প্রদত্ত সমীকরণে বাস্তব মূল 6টি এবং কাল্পনিক মূল 4টি। আশা করি এটা বুঝতে পেরেছ। আমি আবার প্রথম থেকে বলছি, এখানে ডেকার্টের চিহ্ন রীতি ব্যবহার করে এই সমীকরণের সমাধান করতে হবে। এই ক্ষেত্রে প্রথমে পাচ্ছি আমরা 3টে চিহ্নের পরিবর্তন পাচ্ছি প্রথমে, তাহলে 3টে যোগবোধক, আবার x এর পরিবর্তে -x বসিয়ে 3টি পরিবর্তন পাচ্ছি, তাহলে বিয়োগবোধক 3টি। ঘাত হচ্ছে 10 ঘাতের সমীকরণ থাকার কারণে বাকি থাকলো দেখো 4টি মূল, তাই 4টি মূল হচ্ছে কাল্পনিক মূল। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছ। নিয়মিত চর্চা করো, ভালো ফলাফল অর্জন করো। আল্লাহ হাফেজ।